রাধে রাধে বন্ধুরা, দীর্ঘদিন ধরে যারা ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগছেন, আজ এই ভিডিওটি তাদের জন্য। বহু পরিবারে বহু মা বাবা ভাই বোন বহু মানুষ আছেন যাদের দীর্ঘদিন ঘাড়ে এত বেশি ব্যথা, কোনো রকমভাবে মাথা এদিক ওদিক ঘোরাতে গেলে সমস্যা, ঘাড় নাড়াতে গেলে সমস্যা, বা একটানা সামনে ঝুঁকে কোনো কাজ করছেন, রান্না করা হোক বা ঘরের যে সমস্ত নানান রকম কাজকর্ম আমাদের থাকে, সেই সমস্ত যে কোনো কাজ করতে গেলে দেখছেন যে ঘাড়ে কিন্তু খুব ব্যথা হচ্ছে, সামনে ঝুঁকে কোনো রকম কাজ করতে পারছেন না। তো নানান রকমভাবে ঘাড়ে সমস্যা থাকলে যা হয়, যে কোনো কাজ করতে গেলেই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই যে সমস্যাগুলি, এই সমস্ত সমস্যা আজ এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন, তাহলে নিশ্চিত আপনার সেই সমস্ত সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। তবে প্রতি ভিডিওতে আমি যেটা বলি যে প্রত্যেকটা ব্যায়াম, প্রত্যেকটা প্রাণায়াম, প্রত্যেকটা এক্সারসাইজ এগুলো কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী করা দরকার। কারণ একটা জিনিস দেখুন, যদি যে কোনো জিনিস যদি সঠিক নিয়ম অনুযায়ী আপনি না করেন, তাহলে কিন্তু তার থেকে কোনো রকম আপনি উপকার পাবেন না। যেমন কোনো ওষুধ, আমরা যখন কোনো ওষুধ খাই তখন কিন্তু সেই সমস্ত ওষুধগুলোর বিভিন্ন ডোজের কথা বলা থাকে, যে এটা দিনে 2বার খাবেন, বা এটা দিনে 1বার খাবেন, বা এটা সকালে খালি পেটে, বা এটা খাওয়ার পর। ঠিক সেরকম প্রত্যেকটা ব্যায়াম যখন আপনি করবেন, সেই ব্যায়ামটির সঠিক যে নিয়ম, সেই সঠিক নিয়ম অনুসারে যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু তার থেকে কোনো উপকার পাওয়া যাবে না। তাই প্রত্যেকটা ভিডিও যখনই দেখবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ ভিডিওর মধ্যে এমন অনেক কিছু নিয়ম বা অনেক কিছু বলা থাকে যেগুলো আপনারা না জেনে ওই কোনো রকম ব্যায়ামটা দেখে নিয়ে যদি করতে শুরু করেন, তাহলে কিন্তু ভুল করবেন এবং এর থেকে কোনো উপকার পাবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করি যে আমরা এই ঘাড়ে ব্যথার জন্য কি কি ব্যায়াম করব এবং কি কি নিয়মগুলো মেনে চলবো, যাতে আমাদের এই ঘাড়ে ব্যথা আর না বাড়ে এবং ভবিষ্যতে আর না আসে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং ব্যায়ামগুলো দেখার আগে আমাদেরকে জানতে হবে এই ঘাড়ে ব্যথার জন্য আমরা সাধারণত 3টে ধাপে আমাদেরকে ব্যায়াম করতে হবে। তো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। প্রথম ধাপে আমরা যে ব্যায়ামগুলি আছে সেই ব্যায়ামগুলি আজকে দেখব, এবং দ্বিতীয়, যেহেতু একটু বেশি ব্যায়াম একটা ভিডিওর মধ্যে দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, তাই এটাকে আমি 3টে পার্ট করে দেখাবো। প্রথম পার্টে প্রথম ধাপটা দেখাবো, দ্বিতীয় পার্টে দ্বিতীয় ধাপ, এবং তৃতীয় পার্টে তৃতীয় ধাপটা দেখাবো। তো চলুন প্রথম ধাপের যে সমস্ত ব্যায়ামগুলো প্রথমে শুরু করতে হবে আপনাদের, যেগুলো দিয়ে শুরু করবেন। প্রথম 1 নম্বর হলো একদম সোজাভাবে আপনারা দাঁড়াবেন। আমি যদিও বসে দেখাচ্ছি এখানে, আপনারা এটা দাঁড়িয়ে করতে পারেন, বা যাদের কোনো বয়স্ক মা বাবা, যদি কারোর হাঁটুতে বা কোমরে খুব বেশি ব্যথা থাকে, দাঁড়াতে অসুবিধা হয়, দাঁড়িয়ে করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কোনো চেয়ার বা টুলে বসে করতে পারেন। কিন্তু যারা দাঁড়িয়ে করতে পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন দাঁড়িয়ে করার। তো সোজাভাবে প্রথমে দাঁড়ালেন, দাঁড়ানোর পর মাথাটাকে ধীরে ধীরে পিছন দিকে কাত করতে হবে, তারপর আবার সোজা করতে হবে। কিভাবে আমি করে দেখাবো, তবে এই যে ব্যায়ামগুলি পরপর দেখাবো, প্রত্যেকটি ব্যায়াম কিন্তু দুরকমভাবে করতে হবে। সাধারণত যেভাবে কাত করা হয় বা সোজা করা হয় সচরাচর আপনারা দেখে থাকেন, তো সেটা একরকমভাবে করতে হবে। অনেকেই হয়তো দেখেছেন বা অনেকেই আজ নতুন দেখছেন, তো সেরকমভাবে একটা করতে হবে। এবং তার থেকেও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমি দেখাবো এই ভিডিওর ভেতরে, তো যে দুরকম বললাম, প্রথমে কীরকমভাবে করব, তারপর সেকেন্ড কীরকমভাবে করব, পরপর দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে এই মানে ধীরে ধীরে পিছন দিকে মাথাটাকে কাত করছেন, আবার সোজা করছেন, এটা হলো 1 নম্বর। এই এটা হলো 1 নম্বর। এটা কিন্তু আপনারা মোটামুটি ধরে নিন প্রথম শুরুতে আপনারা এটা 10 বার পর্যন্ত করলেন। যদি খুব বেশি অসুবিধা হয় একবারে 10 বার করতে, তাহলে কিন্তু এটা
প্রথমে 5 বার করলেন, আবার একটু 1 মিনিট রেস্ট নিলেন, আবার 5 বার করলেন। তো এইভাবে 5-5 করে 10-15 বার 20 বার পর্যন্ত করুন। যখন একদম প্রথমে শুরু করছেন, খুব বেশি ব্যথা আছে, প্রথম 5-10 দিন 15 দিন পর্যন্ত এভাবে করলেন। তারপর আস্তে আস্তে এটাকে মোটামুটি 30-40 বার 50 বার পর্যন্ত নিয়ে যেতে হবে। এবার যেটা বললাম সেকেন্ড যেরকমভাবে করতে হবে, এটা তো দেখলেন স্বাভাবিকভাবে শরীরটাকে সোজা রেখে মাথাটাকে পিছনে করে এভাবে করলেন। এবার এই সেম জিনিসটা যখন আপনি 10 বার করা হয়ে গেল বা 20 বার করা হয়ে গেল, একদম শুরুর দিকের কথা বলছি, কারণ আস্তে আস্তে 10-15 দিন বাদে তো এটাকে আস্তে আস্তে 10-এর থেকে 20, 20-এর থেকে 30, 40, 50 বার পর্যন্ত নিয়ে যাবেন। কিন্তু প্রথম শুরুর দিকে যখন আপনি করছেন, তো প্রথমে মনে করুন 10 বার করে প্রত্যেকটা ব্যায়াম করবেন। তো এটা 10 বার হয়ে গেল। ঠিক এই যে হাত বা আমাদের এই যে কাঁধ, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে একদম রিল্যাক্সে দাঁড়িয়ে তারপর মাথাটাকে আমরা পিছন দিকে কাত করলাম, সোজা করলাম। এভাবে যখনই 10 হয়ে গেল তখন এই হাতটাকে একটু পিছন দিকে ঠেলবো, বুকটাকে একটু সামনের দিকে ঠেলবো, ঠেলে এই ঠিক এরকমভাবে দেখুন, এই ছিল রিল্যাক্স, এই ঠেললাম, এই ঠেলে এই পজিশন থেকে ঠিক আগে যেভাবে 10 বার করলাম মাথাটাকে পিছনে করা, ঠিক একই রকমভাবে আরো 10 বার করব। 1, 2, এইভাবে 10 বার করব। তো যখন আপনারা নিজেরা করবেন যে স্বাভাবিকভাবে প্রথম যখন করলাম 10 বার, আর এইভাবে বুকটাকে সামনের দিকে ঠেলে হাতটাকে পিছনে পিছিয়ে যখন 10 বার করলাম, এই দুটো জিনিসের পার্থক্য আপনারা বুঝতে পারবেন। যে প্রথমে যখন স্বাভাবিকভাবে করলাম তখন আমাদের এই যে ঘাড়ে ব্যথাটা কেন হয়, নানান রকম কারণে হতে পারে, স্পাইনের সমস্যার কারণে হতে পারে, নার্ভ রুটের সমস্যার কারণে হতে পারে, বা মাসালের সমস্যার কারণে হতে পারে। তো সেই সমস্ত বিষয়েও আমরা চেষ্টা করব কোনো একটি ভিডিওতে আলোচনা করার, যে এই ঘাড়ে ব্যথা কেন, কি কারণে, কোন কোন কারণের জন্য আর কি এগুলো হতে পারে। তো চেষ্টা করব সেগুলো নিয়ে একটি ভিডিওতে আলোচনা করার। আজ যে ব্যায়ামগুলি দেখাচ্ছি সেগুলি দেখে নিন। আর যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আশা করব আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং যে সকল বন্ধুরা আজ এই চ্যানেলে নতুন, তো তাদের উদ্দেশ্যেও বলবো যে প্রতি রবিবার সকাল 6টায় একটি করে যোগব্যায়াম প্রাণায়ামের ভিডিও আসে, বা বিভিন্ন সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে জানালে সেগুলোর উপরেও চেষ্টা করব কোনো ভিডিওতে আলোচনা করার। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাও চ্যানেলটির সাথে জুড়ে থাকতে পারেন, এবং বিভিন্ন তীর্থধাম, মন্দির, আধ্যাত্ম কথার সাথেও যুক্ত থাকতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নানান ভিডিওর সাথে জুড়ে থাকতে। তো ভালো থাকুন সকলে। চলুন দেখি যে পরবর্তী আমাদের কোন ব্যায়াম আছে। তো প্রথম গেল পিছনে কাত করা, সোজা করা, এটাই দুরকমভাবে করতে হবে, দুরকমই আমরা দেখালাম। 2 নম্বর দেখুন, একদম রিল্যাক্সে স্বাভাবিকভাবে দাঁড়ালেন, দাঁড়ানোর পর ধীরে ধীরে মাথাটাকে একবার ডান দিকে কাত করব, একবার বাঁ দিকে কাত করব। এটিও কিন্তু দুরকমভাবে করতে হবে, দুরকমই খুব ভালোভাবে করতে হবে, এবং ভালোভাবে সম্পূর্ণ দেখে বুঝে নিন। যে আমি কয়েকবার করে দেখাই, প্রথমে স্বাভাবিকভাবে, তারপর একটু অন্যরকমভাবে। একবার ডান দিকে কাত করলাম, একবার বাঁ দিকে কাত করলাম। এবার অনেক সময় দেখা যায় সবাই ভুলভাবে কিভাবে করে, দেখা গেল ঘাড়ে ব্যথার জন্য এইভাবে সামনে ঝুঁকে কেউ করছে, এইভাবে সামনে ঝুঁকে কেউ করছে, বা অনেক বেশি পিছনে ঝুঁকে এরকমভাবে করছে, এরকমভাবে করছে। কিন্তু এটা সঠিক নিয়ম হলো যে না তো আমি সামনে ঝুঁকবো, না আমি পিছনে ঝুঁকবো। মাথাটা শরীরের সোজাসুজি রেখে সম্পূর্ণ সোজাভাবে দাঁড়িয়ে ঘাড় সোজা করে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো করে করবো না যে খুব ফাস্ট একবার ডান দিকে কাত করলাম একবার বাঁ দিকে করলাম, এভাবে নয়। একবার ডান দিকে ধীরে ধীরে কাত করব, একবার বাঁ দিকে ধীরে ধীরে কাত করব। এই দুদিকে মিলিয়ে আমি কাউন্ট করব 1। যেমন দেখুন আমি করে দেখাচ্ছি কিভাবে এটা 10 পর্যন্ত হবে। এই হলো 1, এভাবে 2, 3, 4, 5, 6, এভাবে আপনারা
10 পর্যন্ত করলেন। তো এটাও কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে 30-40 বার 50 বার পর্যন্ত করতে হবে, কিন্তু একদিনে 50 করতে যাবেন না, অন্তত 5-7 দিন 10 দিন, যত ধীরে ধীরে প্রথম 5 দিন করলেন 10 বার করে, 5 দিনের পর করলেন 15-20 বার, তারপরে আবার 10-15 দিন বাদের থেকে করলেন 30 বার। তো এইভাবে কিন্তু সময়ের সাথে সাথে এটাকে বাড়াতে হবে। এবার যেটি বললাম যে এটা প্রত্যেকটা জিনিস দুরকমভাবে করব, তো এটা একরকম দেখালাম। আরেক রকম কিভাবে করব তাহলে? আরেক রকম হলো একই রকম জিনিস, এই যে আমাদের দুটো কাঁধ, এই কাঁধ দুটোকে ধীরে ধীরে আমরা একটু এই উঁচু করে দেবো। দেখুন, বুঝুন, এই হলো রিল্যাক্স, এখান থেকে আমরা কাঁধ দুটোকে একটু উঁচু করলাম। উঁচু করে আমরা কিন্তু সামনে বা পিছনে ঝুঁকবো না, একই রকম সোজা রেখে 1 2 এইভাবে কিন্তু 10 বার পর্যন্ত করব শুরুতে। তো তারপর আমরা 3 নম্বর কি করব? 3 নম্বর যেটি করব, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখুন, মাথাটাকে একবার ডান দিকে ঘোরাবো, একবার বাঁ দিকে ঘোরাবো। অনেকেই হয়তো এই ব্যায়ামগুলো আগেও কোথাও না কোথাও দেখেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটি যে বললাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের দুরকমভাবে করতে হবে। কারণ যদি আমরা ভালোভাবে উপকার পেতে চাই এবং সঠিক নিয়মে করতে চাই, কারণ শুধু করলাম অকারণে, ওই মাথা এদিক ডান দিক বাঁ দিক এদিক ওদিক করলাম, কোনো কাজ পেলাম না, কোনো উপকার পেলাম না, তাহলে তো করে লাভ নেই। তার জন্য সঠিক নিয়মটাকে আগে বুঝতে হবে যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করব, কি কি নিয়মে করব বা কি কি নিয়ম মেনে চলতে হবে। সেই সমস্ত নিয়মগুলো ভিডিও চলতে চলতে বা ভিডিও শেষে কোথাও বলার চেষ্টা করছি যে কি কি নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের মানতে হবে, এবং তার সাথে এই যে সঠিক নিয়মে ব্যায়ামগুলো দেখাচ্ছি এগুলো কিভাবে করব। তো দেখুন কিভাবে করব, এটাও দু রকমে। এক রকম, প্রথম রকমটা দেখাই আগে। একদম সোজাভাবে দাঁড়ালেন, একই রকমভাবে সোজাভাবে দাঁড়িয়ে মাথাটাকে ধীরে ধীরে 1 2 এভাবে কিন্তু আপনারা 5 বার 10 বার পর্যন্ত করতে পারেন। তো এই যেটি করবেন, এটি করার সময় যেটি খেয়াল রাখতে হবে যে যখন ডান দিকে ঘোরাচ্ছেন বা বাঁ দিকে ঘোরাচ্ছেন, তখন দুটো জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে। 1 নম্বর, যে আমার মাথাটা খুব বেশি উপরে উঠে যাচ্ছে কিংবা খুব বেশি নিচে নেমে যাচ্ছে, এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে, কোনোটাই হবে না। একদম মাথাটা পুরো চোখের, মানে আমরা একদম ঘাড় সোজা করে মেরুদণ্ড সোজা করে যদি তাকাই, ঠিক মাথাটা যে পজিশানে থাকছে সেই পজিশান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে ডান দিক, ধীরে ধীরে বাঁ দিক, তো এই পজিশনটা কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস কি খেয়াল রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ, যে অনেকেই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য বা বেশি উপকার পাওয়ার জন্য হয়তো খুব বেশি করে গায়ের জোরে ডান দিকে ঘোরাচ্ছেন বা গায়ের জোরে বাঁ দিকে ঘোরাচ্ছেন, সেটি কিন্তু করা যাবে না। খুব স্বাভাবিকভাবে যতটা পর্যন্ত যায় সেখান থেকে খুব সামান্য 40% পর্যন্ত, মানে আপনার যতটা ক্ষমতা প্রেশার দেওয়ার, জোর দেওয়ার, সেই জোর দেওয়ার ক্ষমতার 40%, 40% আপনারা কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারেন, তার থেকে বেশি নয়। খেয়াল রাখতে হবে এগুলো। তো এটি আরেক রকমভাবে কিভাবে করব, তো একই রকমভাবে এই কাঁধটাকে একটু উঁচু করে দেব, উঁচু করে মেরুদণ্ড সোজা থাকবে, শরীর সোজা থাকবে, এখান থেকে একই রকমভাবে একবার ডান দিক একবার বাঁ দিক এভাবে করতে হবে। তো এভাবে 1 2 3 4 যেভাবে দেখালাম প্রত্যেকটা, সেভাবে ওরকমই সময়ের সাথে সাথে আস্তে আস্তে এগুলোকে কিন্তু বাড়াতে হবে। তো এখনো পর্যন্ত আমরা এই ভিডিওটার মধ্যে 3টি ব্যায়াম দেখলাম। কি কি? যে একটা হলো পিছনে মাথাটাকে কাত করা, একটা হলো এরকমভাবে দুদিকে কাত করা, আর একটা হলো সম্পূর্ণ মাথাটা দুদিকে ঘোরানো। এবং এই 3টি ব্যায়ামের প্রত্যেকটা ব্যায়াম আমরা দুরকমভাবে দেখলাম। এর পরবর্তী যে 2 নম্বর পার্ট 2 ঘাড়ে ব্যথার যে পার্ট 2 এর ভিডিওটা দেখব, সেখানে আমরা দেখব 5 রকমের ব্যায়াম। মানে এটাতে যেমন 3 রকমের ব্যায়াম দেখলাম, প্রত্যেকটা ব্যায়াম 2 রকমভাবে, ওটাতে দেখব 5 রকমের ব্যায়াম।
তো তারপরে 3 নম্বর যে পার্ট 3 আসবে, সেই পার্ট 3তেও আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু দেখব। তো আমরা 3টে পার্টে কেন ভাগ করলাম, তার কারণ হলো 1 নম্বর কারণ ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয়ে যায়, কারণ বহু মা বাবা ভাই বোন বা বন্ধুদের অনেক সময় কম থাকে, বেশি বড় ভিডিও দেখার সময় হয় না। তো ছোট ছোট করে আমি 3টে পার্টে ভেঙে দিলাম। এবং এই যে শুরুতে কী করবেন, একদম শুরুতে যখন মনে করুন প্রথম 15-20 দিন বা 30 দিন পর্যন্ত যাদের মনে করুন অতিরিক্ত ব্যথা, ঘাড় নাড়াতে পারছেন না, তারা কিন্তু 15 থেকে 30 দিন পর্যন্ত এই ব্যায়ামগুলোই করতে হবে। এবং তারপর দেখা যাবে যে 15 থেকে 30 দিনের পর যখন এগুলো স্বাভাবিকভাবে করতে পারছেন, তখন পার্ট 2তে আমি যেগুলো দেখাবো সেইগুলো এগুলোও করতে হবে, এর সাথে ওগুলোও করতে হবে। এবং তারপর দেখা যাচ্ছে 1.5 থেকে 2 মাস বাদে যখন দেখলেন মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছেন, তখন পার্ট 3তে যেগুলো দেখাবো সেগুলোই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এই 3টে ধাপে যে দেখাবো 3 রকমের সবগুলোই কিন্তু তখন থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে নিয়মিত। আমি সব কিছু একের পর এক বলে দেব, তো সেইভাবে আপনাদেরকে করতে হবে। তো সমস্ত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং নিয়মিত এই সমস্ত ব্যায়ামগুলো করতে থাকুন। নিশ্চিত ঘাড়ে ব্যথা থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এরকম সমস্যা নিয়ে হয়তো আমাদের আরও বহু জায়গাতে বহু মা বাবা দাদা ভাই বোনেরা হয়তো অনেকেরই এরকম সমস্যা আছে, তো তাদেরকে হেল্প করতে, তাদেরও যাতে এই সমস্যা থেকে তারা উদ্ধার পেতে পারে, তো ভিডিওটি শেয়ার করে দেবেন, তাদের যাতে উপকার হয়। এবং আপনার ভালো লাগলে আপনি লাইক করবেন, এবং যদি আপনার আর কোনো সমস্যা থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করার। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন সকলে, ব্যায়াম করুন, সুস্থ থাকুন, ফিট থাকুন। রাধে রাধে।